মেঘকে রাগতে দেখে বন্যা ক্ষীণ হাসল। মেঘ ভেংচি কেটে কতক্ষণ অন্যদিকে তাকিয়ে রইল। আচমকা বন্যার মুখোমুখি হয়ে বলল, জানো, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিবি? বন্যা অবিকৃতভাবে বলল, তোর ভাই না খুলে দিল? ওইটা তো আছেই, একটা ফেক আইডি খুলবো কেন? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। একজনকে বিরক্ত করতে খুব ইচ্ছে হচ্ছে। কাকে বিরক্ত করবি? মেঘ ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, খান বাড়ির নয়নের মণিকে। আবির ভাইয়াকে? বন্যা চোখ বড় করে তাকালো। মেঘ ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, ইয়েস। ধরা পড়লে তোর ভাইয়া তোর হাড্ডি গুঁড়ো করবে। সেসব পরে দেখা যাবে, আগে খুলে দে তো। আমাকে ফাঁসাবি না বলে দিলাম, আমি শুধু শুধু তোর ভাইয়ের ধমক খেতে চাই না। রিল্যাক্স, কেউ কিছু জানবে না। মেঘ ফেক আইডি থেকে আবিরকে রিকোয়েস্ট পাঠিয়েছে 3 দিন হলো, অথচ একসেপ্ট করার কোনো নামই নেই। মেঘ পড়া শেষ করে বিছানায় শুয়ে ফোন হাতে নিতেই দেখলো 5 মিনিট আগে আবির একটা পোস্ট করেছে। মেঘ সঙ্গে সঙ্গে মেসেজ পাঠালো, এই যে মিস্টার। সেকেন্ডের মধ্যে মেসেজ সিন হলো, কিন্তু আবির কোনো রিপ্লাই করলো না। মেঘ এবার ডিরেক্ট প্রশ্ন করলো, আপনি কি সিঙ্গেল? আবির সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো, না, আমি বিবাহিত। মেঘ ঠোঁট বেঁকিয়ে লিখলো, বউ কোথায় আপনার? মনের ঘরে তালা দিয়ে রেখেছি। মেঘ কিছুক্ষণ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থেকে রিপ্লাই দিল, তালা খুলে দেন তাড়াতাড়ি, নয়তো দম বন্ধ হয়ে মরে যাবে। মিনিট পাঁচেক পর আবিরের রিপ্লাই আসে, তালা খুলে দিলে যদি উড়ে যায়? বউহারা আমিটাকে কে সামলাবে তখন? মেঘ মনে মনে ভীষণ ক্ষুব্ধ হচ্ছে। আবিরের উপর রাগ করবে নাকি নিজের উপর রাগ করবে ঠিক বুঝে উঠতে পারছে না। এই কয়েকদিনে আবিরের প্রতি যতটুকু পজিটিভ ভাবনা এসেছিল, কিছু সময়েই সে সবকিছু উধাও হয়ে গিয়েছে। মানুষ চিনতে না পারায় রাগে দুঃখে আবিরকে মেসেজ লিখল, আপনি একজন চরিত্রহীন ব্যক্তি। মেঘ ফোন রেখে ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই আবিরের কল এসেছে। প্রথমে ভয়ে আটকে উঠলেও খানিক বাদেই মেঘ বলে উঠল, আমি কেন ভয় পাচ্ছি? আমি তো ফেক আইডি দিয়ে মেসেজ দিয়েছি। উনি কিভাবে বুঝবেন এটা আমি? কিন্তু এই সময় উনি কেন কল দিচ্ছেন আমাকে? একবার কল বেজে কেটে গেল। কিছুক্ষণ পর আবারও কল বাজতে শুরু করলো। মেঘ নাক টেনে সাহস নিয়ে কলটা রিসিভ করলো। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। কথা নেই বার্তা নেই, ডিরেক্ট চরিত্রহীন। ম্যাম, চরিত্রহীনের মতো কি এমন কাজ করেছি, যদি একটু বলতেন, তাহলে আমি আমার চরিত্রটা একটু ঠিক করতে পারতাম। মেঘ হতবাক, অকস্মাৎ শ্বাসনালীতেই নিঃশ্বাস আটকে গেল। দৌড়মনস্যে আত্মরক্ষা পর্যন্ত, অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। চোখে সর্ষে ফুল দেখছে। নিরুপায় হয়ে নমনীয় কণ্ঠে বলে উঠল, মানে, কি মেসেজ দিয়েছেন নিজেই বুঝতে পারছেন না? নাকি ফেক আইডির মেসেজ ভুল করে রিয়েল আইডি দিয়ে পাঠিয়ে দিয়েছেন? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করলো। আতঙ্ক আর দুশ্চিন্তায় বুক কাঁপছে অবিরাম। আবিরের কল কেটে ফোন ঘাঁটতে লাগলো। কয়েক মুহূর্ত পর ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠলো, সর্বনাশ! ফেসবুকে ফেক আইডি থাকলেও মেসেজগুলো তানবীরের খুলে দেওয়া মাহাদিবা খান মেঘ নামের আইডি থেকেই পাঠিয়েছে। মেসেজ পাঠানোর সময় মেসেঞ্জারে কোন আইডি লগ ইন করা ছিল বুঝতেই পারেনি। নিজের নির্বুদ্ধিতার জন্য রাগে কান্না পাচ্ছে মেঘের। আবিরের সাথে সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। তার মধ্যে এমন লজ্জাজনক কাণ্ড ঘটিয়ে মুখ দেখানোর অবস্থা নেই। মেঘ নিজেকে প্রশ্ন করল, তিনি যদি ভাইয়াকে বলে দেন? কিন্তু কি বলবে? চরিত্রহীনের কথা নাকি বউয়ের কথা? তার বউ আছে এটা বললে আমার কি? বাই দ্য ওয়ে, তার বউ এলো কোথা থেকে? মেঘের এলোপাতাড়ি প্রশ্নের মাঝে আবিরের মেসেজ এসেছে, আমার ব্যাপারে কিছু জানতে চাইলে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। ফেক আইডি খুলে আমার মন পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, হিটলার কি আমার মনের কথাও পড়তে পারেন? কিছু জানতে চাও তো দূর। মেঘ 1 সপ্তাহ ফোন হাতেই নেয়নি। এই ঘটনার কথা বন্যাকে বলার সাহস পর্যন্ত হয়নি। মিমের কপাল কাটার পর বেশ কিছুদিন স্কুলে যায়নি। তারপর হুট করে ইকবাল খান অসুস্থ হয়ে পড়েন। স্বামীর দেখাশোনা করতেই মিম আর আদিকে নিয়ে আকলিমা সিলেট গিয়েছিলেন। তাই স্কুলে একটা লম্বা সময়ের গ্যাপ পড়েছিল। তবে আজকাল আরিফ আর মিমের হুটহাট দেখা হয়ে যায়। আরিফ কথা বলার চেষ্টা করলেও মিম কখনো কথা বলে না। অপরিচিত ছেলেদের সাথে কথা বলা ভীষণ বারণ, এমন একটা দৃঢ় সংকল্প নিয়েই চলাফেরা করে। মাঝে মধ্যে তানবীর স্কুলে আসা যাওয়া করে। তাছাড়া ইকবাল খান বাসায় থাকলে প্রায় প্রতিদিনই মেয়েকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে যান।
সেজন্য কোনো ছেলের সাথে কথা বলার সাহস হয়নি কখনো। কপাল কাটার পর রক্তাক্ত অবস্থায় ব্যথা সহ্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে আরিফের সাথে হাসপাতালে গিয়েছিল। এক স্কুলে পড়াশোনা করায় দুজনের স্কুলে দেখা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু ইদানিং স্কুলের বাইরে বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় দুজনের।